হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে দেখো একটা ভালো বিহারি একটা খাবার যেটা আমাদের সবারই কম বেশি খুব ভালো লাগে, লিট্টি চোখা। সবাই জানি আমরা লিট্টি চোখা কিভাবে বানাই, কিন্তু প্রসেসটা অনেকেই জানে না, যেটা আমিও জানতাম না। কিন্তু আমি আগে একবার করেছিলাম, ভালো লেগেছিল, তাই আবার বানাচ্ছি। এটা দেখো, বেগুন আর টমেটো টমেটো পুড়িয়ে নিলাম, একটা লঙ্কাও পুড়িয়ে নিলাম, আর আলু দেবো। কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা পুড়ালে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা উনুনের তো রান্না করি না, আমরা সব গ্যাসে রান্না করি, আর গ্যাসে তো আর আলু সেদ্ধ হবে না পোড়ালে। তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু আটার মধ্যে আটা দিয়েছি, আটার মধ্যে নুন, ঘি, আর হচ্ছে একটু চিনি আর জোয়ান দিয়েছি, দিয়ে ভালো করে আটাটা মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ছাতুর একটা পুর বানিয়েছিলাম, যেটা মেন হচ্ছে ছাতুর পুরটায়। ওর মধ্যে একটু আচার দেবে, যেমন ছাতু দিয়েছি, তারপরে নুন দিয়েছি, নুন দিয়েছি, তারপরে চিনি আর পেঁয়াজ ধনেপাতা খুব ভালো করে কুচিয়ে দিয়েছি, আর আচার দিয়েছি। ওটা কিন্তু আমার ঘরে বানানো আচার। তারপরে ওইভাবে দেখো, এভাবে ইয়ে করে একটা বাটির মতন নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে গোল গোল করে এই যে আমি দিয়েছি। আর প্যানটা গরম হলে ঘিটা দেবে। ঘিটা আমার ঘরেই বানানো। তোমরা যদি ঘিয়ের রেসিপিটা দেখতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ওখানে পেয়ে যাবে। আর এগুলো দিয়ে এবার হালকা একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি ইয়ে করব। এদিকে চলো এবার ভর্তাটাও বানিয়ে নিই, রেডি করে নিই। এই যে বেগুন টেগুন এগুলো ঠান্ডা হয়ে গেছে, ওগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এর মধ্যে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ আর হচ্ছে নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো। নিয়ে একটু পাতিলেবুর রস দেবে, খেতেও ভালো লাগবে। ভালো করে চটকে মাখবে, আলুটা ভালো একটু চটকে নেবে, নিয়ে ভালো করে মাখলে খুব টেস্টি হয়। তারপরে এদিকে আমি আর একটা চাটনিও বানাবো, ধনেপাতার চাটনি, যেটার জন্য আমি মিক্সিতে ধনেপাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটু নুন, চিনি আর হচ্ছে একটু আদা বাটা আর একটু টমেটো ছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তোমার মিক্সিতে পেস্ট করে নেবো। নিয়ে এবার আমার বর খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো লাগাচ্ছে, মেডিসিন খাবে তার জন্য। এবার এই জন্য এগুলো করে নিলাম, নিয়ে এবার ওকে সার্ভ করেছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, কিন্তু খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। তোমরা খেলে গরম গরম করে খাবে, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ।